অন্যদিকে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা আরও কিছুটা বাড়ল। অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলে সিবিআই দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন। যদি কোনো নথি অভিযুক্তরা না পেয়ে থাকেন বা অস্পষ্ট থাকে তাহলে সিবিআই তাদের তা দেবে। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের। আগামীকাল এবং পরশু সকাল 10টায় সিবিআই অফিসে গিয়ে নথি যাচাই করতে পারবেন অভিযুক্তদের আইনজীবীরা। নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার সিবিআই এর বিশেষ আদালতে এ নিয়ে অগ্রগতির কথা জানাবে সমস্ত পক্ষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হবে পরবর্তী শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের এমন নির্দেশের পর বাকি বিচার প্রক্রিয়ার সময়সীমা নির্ধারিত করবে আদালত। এই মুহূর্তে আদালত এটা নিশ্চিত করতে চায় যে কোনো কৌশলের মাধ্যমে যেন বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয়। আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর। নির্দেশে এমনটাই জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানবো, কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, লড়াইটা ছিল একেবারে এখতিয়ারের। রাজ্য সরকারের এখতিয়ার আছে কিনা এই প্রশ্ন একেবারে শুরুতেই তুলেছিল সিবিআই, আর কোথাও সিবিআই এর সেই দাবিটাই আজকে মান্যতা পেল কলকাতা হাইকোর্টে। একদমই তাই কুসুমিতা, সেই দাবিটাই মান্যতা পেল। এবং যেটা প্রথম দিনেই বিচারপতি এই মামলার শুনানির সময় প্রশ্ন তুলেছিলেন যে রাজ্য সরকারের কি এখতিয়ার আছে, কারণ রাজ্য সরকার তদন্তকারী সংস্থা নয়। রাজ্য সরকারের হাত থেকে এই তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছিল হাইকোর্টের নির্দেশেই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সিবিআই এর চার্জশিটের ওপরে চার্জ গঠন হয়েছে, বিচার প্রক্রিয়া চলেছে। সেক্ষেত্রে রাজ্য সরকার আচমকা প্রথমেই হাইকোর্টের দ্বারস্থ কি হতে পারে সর্বোচ্চ শাস্তি চেয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে? এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল, এটা নিয়ে শুনানি হয়। রাজ্য জানিয়েছিল যে রাজ্যের এখতিয়ার আছে আইনগতভাবে, সেই রায়দান স্থগিত ছিল। আজকে বিচারপতি জানিয়ে দিলেন দর্থহীন ভাষায় যে রাজ্যের এখতিয়ার নেই এই মামলা করার, অর্থাৎ এই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার। একমাত্র এখতিয়ার আছে তদন্তকারী সংস্থা সিবিআই এর, এবং তাদের মামলাই গ্রহণযোগ্য বলে বিবেচিত হলো, রাজ্যের মামলা গ্রহণযোগ্য বলে বিবেচিত হলো না। এইটা আইনগতভাবে আজকে দর্থহীন ভাষায় বিচারপতি দেবাংশু বসাক জানিয়ে দিয়েছেন। এবং এরপরে সিবিআই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চেয়ে যে আবেদন করেছে সেই মামলার শুনানি হবে, এবং সেটার ব্যাখ্যা সিবিআইয়ের কাছ থেকে পরবর্তী সময় পাওয়া যাবে। কিন্তু রাজ্যের যে মামলা ছিল এর সঙ্গে, সেটা বলা যেতে পারে খারিজ হয়ে গেল আজকে বিচারপতির এই নির্দেশের মধ্যে দিয়ে। রাজশ্রী, ধন্যবাদ। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তো চাইবেই ফাঁসি হোক, কারণ তারা তো প্রথম থেকেই সমস্ত প্রমাণ লোপ করে দিয়েছে। যদি কিছুদিন আর এই ছেলেটা বেঁচে থাকে তাহলে তার মধ্যে থেকে কোনো প্রমাণ উঠে আসতে পারে কিনা, সেই জন্য আতঙ্কেরা ফাঁসি চাইছে। আর সিবিআই তার বিরুদ্ধে প্রমাণ চেয়েছে, তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে। আমরাও চাই যে অপরাধ করেছে তার ফাঁসি হোক, কিন্তু তদন্তের স্বার্থে এবং যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একটা প্রাতিষ্ঠানিক খুন করলো তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য, তাদের শাস্তির জন্য এর আরো কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন।